আমাদের যারা দায়িত্বশীল তাদেরকে সই করে নিয়ে দেওয়া হয়, দিয়ে যে আমরা পুটনি হয়, তো এই পুটনির কার্ডটা না থাকাতে ওর নামে এন্ট্রি করে নিয়ে পুটনি দেওয়া হয়। এডিপির বিশেষ বরাদ্দের মালামাল বিতরণে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও জালিয়াতির অভিযোগ উঠেছে। সরকারি বরাদ্দে কেনা বাইসাইকেল, ছাগল, স্প্রে মেশিন, সেলাই মেশিন, ফুটবল ও হুইল চেয়ার রাজনৈতিক নেতারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন বলেও অভিযোগ। ঘটনাটি ঝিনাইদহের কোটচাঁদপুরের। এরই মধ্যে উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলাম জালিয়াতির আশ্রয় নিয়ে এক মাদ্রাসা ছাত্রের নামে বরাদ্দকৃত বাইসাইকেল তুলে নেন, আর সেই সাইকেল দেন নিজের নাতিকে। বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় ছড়ায় চাঞ্চল্য। পরে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে বাইসাইকেলটি ফেরত দিতে বাধ্য হন ওই জামায়াত নেতা। জানা গেছে, কোটচাঁদপুর কামিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্র সাইমুন ইসলামের নামে একটি বাইসাইকেল বরাদ্দ করা হয়েছিল, কিন্তু সাইমুনকে সেই সাইকেল না দিয়ে কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলাম নিজেই মাস্টার রোল পত্রে স্বাক্ষর করে সাইকেলটি তুলে নেন। মাদ্রাসা ছাত্র সাইমুন বলছে, প্রথমে সাইকেলটি তাকে না দেওয়া হলেও ঘটনা জানাজানি হওয়ার পর তড়িঘড়ি করে তা পৌঁছে দেওয়া হয় বাড়িতে। আর অভিযুক্ত উপজেলা জামায়াত নেতা সাইকেলটি তার নাতিকে দেওয়ার কথা স্বীকার করেছেন। আমাদের যারা দায়িত্বশীল তাদেরকে সই করে নিয়ে দেওয়া হয়, দিয়ে যে আমরা পুটনি হয়, তো এই পুটনির কার্ডটা না থাকাতে ওর নামে এন্ট্রি করে নিয়ে পুটনি দেওয়া হয়। ওই ছেলেরা সাইমুল আলিমাজে পড়ে, কিন্তু ওর নামে তো সাইকেল নেওয়া হয়েছে, কিন্তু দেওয়া হয়েছে মেয়েরা। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, স্থানীয় সংসদ সদস্যের পরামর্শে সাইকেলটি ফেরত নেওয়া হয়েছে। জানার পরে এমপি মহোদয়ের সঙ্গে কথা বলেছি। স্যার আমাকে এই বিষয়টা জানিয়েছেন যে যাকে দেওয়া হয়েছিল সেটা পরিবর্তন করে আমরা গরিব আরেকজনকে মেধাবী এবং গরিব স্টুডেন্টকে সেটা পরবর্তীতে বিতরণ করেছি।